আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আশা করি আপনারা ভালো আছেন। আমাকে অনেকেই প্রশ্ন করেন, ভাই আমি কিভাবে দেশে যাব, আমি নতুন, আমি কিভাবে দেশে যাব, বা আমি 4 মাস 6 মাস হয়েছে, আমি 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, কিভাবে দেশে যাব? বা কিভাবে দেশে যাবেন? দেশে যাওয়ার অনেক প্রক্রিয়া আছে। দেশে যাওয়াটা কিন্তু কত কঠিন না যদি আপনি ওই প্রক্রিয়া অবলম্বন করেন বা আপনি স্টেপ বেশি সব কাজ করেন। তো আমি ফয়সাল আপনাদের সাথে আছি, স্টেপ বেশি আমি বলবো আপনি কিভাবে দেশে যাবেন। আমাকে অনেকেই প্রশ্ন করেন, মেসেজ করেন, আমাকে কল দেন, আমাকে ইমোতে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপে দেন, মেসেঞ্জারে মেসেজ করেন, আমাকে বারবার এই জিনিসটি জানতে চান। তো আমি তাদের উদ্দেশ্যে এবং যারা না জানে তাদের উদ্দেশ্যে তো আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন, শেয়ার করে দিয়ে অনেকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনার এই শেয়ারে কিন্তু আরেকজন উপকৃত হবে। অনেকেই জানে না, প্রবাসে যখন আসে, বিশেষ করে সৌদি আরবে আসার আগেও কিন্তু তদন্ত করে না, আসার পরেও কিন্তু অনেকে জানতে চায় না যে কখন কি হবে। আর আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কোনো কিছু নেওয়ার আগে দেখবেন ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও দেওয়া থাকে, আপনি কিভাবে দেশে যাবেন, কখন কি করবেন না করবেন, বিভিন্ন ইউটিউবাররা বিভিন্নভাবে ভিডিও দিয়ে থাকে। ওগুলি দেখলে কিন্তু আপনি একটু উপকৃত হবেন। পদক্ষেপ নেওয়ার আগে ভিডিওগুলি চার্জ করে দেখবেন, দেখলে একটু হইলে আপনি উপকৃত হবেন, এটা আমার অনুরোধ থাকবে। তো যারাই বর্তমানে আমাকে প্রশ্ন করে কিভাবে দেশে যাবেন, ভাই আপনি নতুন আসছেন, প্রথম কিন্তু আপনি একটা খেয়াল রাখতে হবে, আসার পরে আপনার কিন্তু ব্যবসার জন্য 3 মাসের এটা ইকামা করে দেয়, বড় নাম্বার তার ইকামাটা উঠায় দেয়। এটা 3 মাস পরে গিয়ে কিন্তু আপনাকে যারা ভালো তখন 1 বছরে 6 মাসে 3 মাসে 4 মাসের আপনি ইকামা করে দিবে। আর না হইলে আপনারা অনেক আছে দালাল আনার পরে কিছুই করে দেয় না। তো যাদের কিছু করে দেয় না, বা যারা ইকামা 3 মাসের পাইছেন, বা যারা কফিলি পান নাই, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা। এবং তারাই কিন্তু বারবার বলেন কিভাবে দেশে যাবেন। দেখেন, প্রথম আপনি শনাক্ত করবেন আপনার কফিল কোন জায়গায়, কফিল কোন এরিয়ার, এটা আপনি যে কোনো ভাবে শনাক্ত করতে পারবেন। আপনি ইকামা হয়নি তাও পারবেন, ইকামা 3 মাসে তাও পারবেন। এটা আপনি যে কোনো ছোটটা মক্তবে খেদামাতে গিয়া পারবেন, না হলে মক্তব আমেলে যাবেন। মক্তব আমেলে অ্যাপার্টমেন্টকে বলবেন যে আমার কফিল কোন জায়গায় আমি জানতে চাই, তখন তারা বলে দিবে। কফিলের ওই এরিয়ায় গিয়ে ওই এরিয়ায় আপনার এম্বাসি কোন এরিয়ায়, ওই এরিয়ার এম্বাসিতে আপনি যাবেন, যাই গিয়ে তাদেরকে বলবেন যে আমি দেশে চলে যেতে চাই। তাও 3 মাসের পরে, কথাটা বারবারই বলছি, 3 মাসের আগে অনেকে মেসেজ করে 3 মাসের আগে, ভাই 15 দিন হয়েছে, 10 দিন হয়েছে, 20 দিন হয়েছে, বা 2 মাস হয়েছে, আমি দেশে চলে যাই। 3 মাসের আগে আপনি যেতে পারবেন না। পারবেন যদি কফিল আপনাকে চায় আর ইকামার নাম্বারটা উঠায় দিয়া যদি ব্যবসা বানায় দেয়, সে আপনাকে 20 দিনে 25 দিনে মাত্র আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারবে, কফিল এবং কোম্পানি। আর যে দালাল আছে, দালাল যদি চায়, এছাড়া অন্য কেউ আপনাকে পারবে না, আপনি যাইতে পারবেন না। 3 মাস পার হয়ে গেলেই আপনি স্টেপ বাই স্টেপ গুলি করলে পারবেন। তখন বাংলাদেশ এম্বাসি থেকে তারা সহায়তা করবে। এরপর দ্বিতীয় লোক আপনি ওখান থেকে পেপার নিয়ে আসবেন, চেষ্টা করবেন পেপারটা নিয়ে আসার জন্য। জমা দিলে 3 মাস 6 মাস 7 মাস লেগে যায়। পেপারটা নিয়ে এসে আপনি মক্তব আমেলে ওই এরিয়ার কফিলের মক্তব আমেলে যাবেন। মক্তব আমেলে যদি আপনার কাজটা না হয়, তাহলে আপনি জাওয়াজতে যাবেন। জাওয়াজে থেকে আপনি নিজস্ব বলবেন যে আমি স্পেশাল একজন দিতে চাই, আমার ইকামা হয় নাই বা আমার ইকামা নাই, যেই প্রমাণগুলি আছে এইগুলি লয়েই আপনি জমা দিবেন। দিলে দেখবেন সহজে আপনি কাজ 2 থেকে 1.5 মাস 2 মাস হয়ে যাবে। তবে যারাই আমাকে বলেন যে দ্রুত দেশে যেতে চাই, ভাই আপনি তাড়াহুড়ো করে দেশে যেতে পারবেন না, খুব দ্রুত দেশে যেতে পারবেন না। কারণ আপনি বাংলাদেশটা আসতে যেমন 2.5 মাস 3 মাস সময় গেছে, ভিসার প্রক্রিয়াটা, এই দেশেও কিন্তু একটা ভিসার প্রক্রিয়া আছে। ভিসা তরফ থেকে বাংলাদেশে কিভাবে যাবেন, ভিসা করতে হবে। ভিসা ছাড়া আপনি টিকিট কেটে যেতে পারবেন না। অনেকে বলেন, ভাই আমি টিকিট কেটে দেশে চলে যেতে পারবো না, টিকিট কেটে দেশে চলে যেতে পারবেন না। আপনার প্রথম এই যে বাংলাদেশ এম্বাসি, বক্তব্য আমেল, জামানত যাওয়ার মানে উদ্দেশ্য কি? এটা হলো আপনার ভিসা নেওয়া, ফাইনালি একটা ভিসা নেওয়া, মানে অনুমতি নেওয়া যে আপনি বাংলাদেশে যাবেন। যাদের পাসপোর্ট আছে তাদের তো ভালো, আর যাদের পাসপোর্ট নাই তারা ফাইনালি লাগার পরে এম্বাসিতে ট্রাভেল পাস নেবেন, 105 রেল নিব। এইগুলি প্রক্রিয়া করতে হবে। করতে গিয়া 15 দিন 20 দিন 1 মাস 2 মাস সময় নিবি। তাড়াহুড়া করে আপনি যাইতে পারবেন না, যে কোনো ব্যক্তি হোক। আর দালালের চক্করে পারবেন না। কোনো দালাল যদি বলে যে আমি তাড়া করে নিতে পারবো তোমাকে, এটা ভুল। আর যারা হুরুপ খাইছে তারা তো 1 দিন 2 দিনই ফাইনালি করা যায়। একটা অপশন আছে, আপনার ইকামা হয় নাই, ব্যবসাটা দিয়ে ইকামা দিচ্ছে, বা আপনি ইকামা পান নাই, আপনি দরাজা যেতে চান, হ্যাঁ দরাজা যাইতে পারেন। ভালো কোনো লোক পাইলে আপনি দরাজা যাইতে পারলে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতরে চলে যেতে পারবেন। এটা মাথায় রাখবেন, দরাজা যাওয়ার কিন্তু অপশন একটা আছে। এটা হলো সবচেয়ে তাড়াতাড়ি। আর লিগেল ভাবে যেতে চান, ওটা সময় নিব, কারণ এটা আপনার সৌদি সরকার ভাবে কাজটা হয়। এটা সময় তো নিবই, সময়ের অপেক্ষা থাকতে হবে, বলে আস্তে ধীরে যেতে পারবেন। আবার পুনরায় আপনি কি সৌদি আরবে ঢুকতে পারবেন। আর যারা দরাদা যাবেন তারাও কিন্তু ইকামা মেয়াদ নাই, ইকামা নাই, তারাও কিন্তু আসতে পারবেন। তো আসার আগে এয়ারপোর্টের প্রিন্টটা চেক করাটা এটা সবচেয়ে বেস্ট, আপনি যদি আবার আসতে চান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা আমাকে বারবার বলেন যে আমি কিভাবে দেশে যাবো, ওই ভাইয়ের উদ্দেশ্যে এবং সবার জন্য আমার ভিডিওটা করা। আমার অনুরোধ থাকবে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করবেন, লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই। আর আমি তো আপনারা জানেনই, আমি সৌদি আরবে প্রায় সব কাজই করে থাকি আপনাদের দোয়ায়। আমি
আমার নাম্বার উঠে থাকি, পাসপোর্টে মালুমাত, জিয়ারা ভিসা এবং ফ্যামিলি ভিসা, তাদের হরুপ্রাপ্ত দেশে পাঠাতে এখানে লেগে দিয়ে, এবং যারা দেশে যেতে চান ধরা দিয়ে তাদেরও আমি না, আমার কাছে লোক আছে মক্কা থেকে বা দাম্মামে, তারা পাঠায় থাকে, তাদের মারফতে পাঠায় থাকে আমি। আর বিশেষ করে ওই লোক আমার কাছে সৌদি আরবের ভিসা আছে, আল নাহাদি, আল দাওয়া এবং আল লেমন, এবং হসপিটালের মহিলাদের জন্য ক্লিনারের ভিসা আছে। আমি ইউরোপেরও ভিসার কাজ করে থাকি, আপনার দোয়া আলহামদুলিল্লাহ। সেনজন দেশ, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরিয়া, বুলগেরিয়া, নন সেনজন দেশ, সার্বিয়া, আলবেনিয়াতে আমি এখন চ্যালেঞ্জের সহিত 2 মাস আপনাকে নিতে পারবো। যদি আপনি যেতে চান, আমার যোগাযোগ করেন স্ক্রিন নাম্বার। 2 মাসে আলবেনিয়াতে আমরা নিয়ে থাকি, ডি ক্যাটাগরি ভিসা, ফ্যাক্টরিতে এবং কনস্ট্রাকশন যেতে চান যোগাযোগ। 2 মাসে নিতে না পারলে আপনাকে ডাবল টাকা আমি ফেরত দিব, এটা আমার চ্যালেঞ্জ। যদি যেতে চান আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের অফিস মহাখালী। আর আমি কিন্তু আপনার অন্যান্য দেশেরও কাজ করে থাকি, গ্রিসের কাজ করে থাকি, লিথুনিয়া, রাশিয়া আমরা কাজ করে থাকি। যদি কেউ যেতে চান যোগাযোগ করে, ইনশাল্লাহ 100% কাজ হবে। আজকে পর্যন্ত এখন খোদা হাফেজ।